রমজানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া, লাইলাতুল কদরের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া, আমার আপনার কোনো শ্রেষ্ঠত্ব নাই কোরআন ছাড়া। রমজান মাসে জন্ম হয়েছে যে কিতাবের, সেই কিতাবের নাম কি? কোরআন। তাহলে রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত বলেন? রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি কি হওয়া উচিত? কোরআন। কোরআনবিহীন রমজান কিসের? যেই রমজানের সব শ্রেষ্ঠত্ব, সব ফজিলত, সব মর্যাদা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এইভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জানো রমজান কোন মাস? রমজানের সব মর্যাদা, সব ফজিলত এই কারণে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। গোটা রমজান পার হয়ে গেল, চাঁপাইনবাবগঞ্জের কেউ একদিন কোরআন খুলে দেখলো না, আর রমজানের সরিষা সম পরিমাণ দাম না, আর রমজানের সিয়াম থাকার চুল পরিমাণ দাম নেই। কিসের রমজান? কোরআন ব্যতীত। রমজানের সম্মানিত কোরআন, রমজানের বরকতিত কোরআন, রমজানের মর্যাদায়িত কোরআন, রমজানের ফজিলতিত কোরআন। অতএব কোরআনবিহীন রমজান প্রকৃত রমজান নয়। তাহলে রমজানের প্রস্তুতির 1 নম্বর অধ্যায় হচ্ছে পবিত্র কোরআন। রমজান মাসে অধ্যয়ন করতেই হবে। দেখেন কোরআন এমন এক ভয়ঙ্কর কিতাব, হুজ্জাতুন লাকা ও হুজ্জাতুন আলাইকা। আল্লাহর রাসূলের হাদিস পড়ছি আপনার সামনে। এই হাদিসের অর্থ কি? আজকে এশার সালাতের পরে যদি আমি আপনি 2 রাকাত সালাত সুন্নাত পড়ে থাকি, নেকি হবে। আর যদি 2 রাকাত সুন্নাত সালাত না পড়ে থাকি, গুনাহ হবে না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত যদি পড়ে থাকি, নেকি হবে। যদি না পড়ে থাকি, গুনাহ হবে না। তাহলে কোরআন কি এরকম যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি হবে, আর কোরআন না পড়লে কোনো সমস্যা নাই? আপনার কি মনে হয়? কোরআন খুবই ভয়ঙ্কর কিতাব, খুবই ভয়ানক কিতাব। আল কোরআনু ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, কোরআন কিভাবে কথা বলবে? আমার প্রশ্নের উত্তর দিবেন, গরু ছাগল কথা বলতে পারে? গরু ছাগল কথা বলতে পারে? আমি আপনি কথা বলতে পারি? তো গরু ছাগলকে কথা বলতে দাও, কথা বলার সুযোগ দিল না, আমাকে কথা বলার সুযোগ দিল, সেই সত্তা কে? আল্লাহ। আল্লাযী আনতাকাকুম, যে আল্লাহ গরু ছাগলকে কথা বলার সুযোগ দেয়নি, আমার আপনার মতো নাচিজকে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ কি কোরআনকে কথা বলার শক্তি দিতে পারে না? আল কোরআনু ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। আর যখন কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে, তখন আমার আপনার পরিস্থিতি হবে খুবই ভয়ঙ্কর। সুন্নাতের মতো নয়, নফলের মতো নয়, রাখলে নেকি না রাখলে গুনাহ নাই, এটা নয়। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে চাঁপাইনবাবগঞ্জবাসী, ও হে ইমানদারগণ, তোমাদেরকে বলে যাচ্ছি, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। এই কোরআন হয় তোমাদের পক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে, না হয় তোমাদের বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাসূল বলেননি যে কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়েছে ওর পক্ষে কথা বলবে, আর যে কোরআন পড়েনি কোরআন চুপ থাকবে। এই কথা বলেননি যে দুনিয়াতে কোরআন পড়েনি কোরআন কিয়ামতের মাঠে ওর বিপক্ষে কথা বলবে। কেন বিপক্ষে কথা বলবে? আপনার এসএসসি করার সুযোগ হলো, এইচএসসি করার সুযোগ হলো, নেতার পিছনে মিছিল করার সুযোগ হলো, মিটিং করার সুযোগ হলো, হরতাল মারামারি গন্ডগোল করার সুযোগ হলো, রাজনীতি করার সুযোগ হলো, ব্যবসা করার সুযোগ হলো, বিয়ে শাদী করার সুযোগ হলো, সন্তান সন্ততির বিয়ে শাদী দেওয়ার সুযোগ হলো, নাতি পুতিনকে নিয়ে কোলে থাকার সুযোগ হলো, গোটা জীবন পার করে দিলেন, সব কিছুর সুযোগ হলো। কিন্তু এই শ্রেষ্ঠ কিতাব আপনার বাড়িতে কাপড় জড়ানো অবস্থায় পড়েই থেকে গেল, একে পড়ার কোনোদিন সুযোগ হলো না। আর আপনি কিয়ামতের মাঠে পার পেয়ে যাবেন? আপনি কি বলেন? নেয়ামত যত বড়, বিপদ তত বড়। কোরআনের মতো এত বড় নিয়ামত দিয়েছে আল্লাহ, বিপদ তত বড়। আল্লাহ কোরআনের মতো বড় নিয়ামত না দিত, নাই কথা, শেষ। কিন্তু কোরআনের মতো বড় নিয়ামত যে আপনার বাড়িতে, কোরআনের মতো বড় নিয়ামতের উম্মত যে আপনি, তো কোরআন নিয়ে বসে আছেন বাড়িতে, কোরআন পড়বেন না, মহা পরীক্ষা, মহা বিপদ। এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল কোরআন যদি আপনার পক্ষে কথা বলে, আল কোরআন ওয়াস সাওমু শাফাআন ইয়াউমাল কিয়ামাহ, কোরআন এবং সিয়াম বা রোজা কিয়ামতের মাঠে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ ক্ষমতা দিবেন কোরআন এবং সাওমকে কথা বলার, যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি মানুষকে কথা বলার ক্ষমতা দিতে পারেন, তো ওই আল্লাহ কোরআনকেও কথা বলার ক্ষমতা 100 বার দিতে পারেন। যে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ সাওমকে কথা বলার ক্ষমতা 1000 বার, লক্ষ বার দিতে পারেন। কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে সিয়ামকে কথা বলার সুযোগ দিবেন। এরা যদি আপনার পক্ষে কথা বলে, এইভাবে পক্ষে কথা বলবে, আল্লাহ সিয়াম, কোরআন রাত জাগতে দেয়নি, রাত্রি জেগে কোরআন পড়েছে, সিয়াম না খেয়ে থেকেছে, শাহওয়াতকে কন্ট্রোল করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শাফাত শুনে জান্নাতে দিয়ে দিবেন। দেখেন কোরআন কি কিতাব, কত ভয়ঙ্কর কিতাব। এই কোরআনের পাওয়ার, এই কোরআনের বরকত, এই কোরআনের ক্ষমতা, কোরআনকে মূল্য দেওয়ার আর মূল্য না দেওয়ার ক্ষমতা এত বেশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, তাকে চিঠি লিখেছে জেরুজালেম থেকে তার সাহাবীরা, যে আমরা জেরুজালেম ঘেরাও করে রেখেছি, জেরুজালেম বিজয় করার জন্য আপনাকে আসতে হবে। বাইতুল মুকাদ্দাসের চাবি পাদ্রী খলিফাতুল মুসলিমিন ছাড়া কারো হাতে দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা আতি, আমি আসছি বলে উনি এই যে রওনা দিলেন, জীর্ণ শীর্ণ কাপড় পরে, টুটা ফাটা তালি দেওয়া কাপড় পরে,
রাখালকে উটের পিঠে রেখে নিজের রশি ধরে টানছেন। এই মুহূর্তে উনি ওল্ড জেরুজালেম, পুরাতন জেরুজালেম শহরের প্রবেশ মুখে। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রী অপেক্ষায় আছে, আসবে অর্ধজাহানের শাসক। 4000 সাহাবী অপেক্ষায় আছে, আসবেন আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন জীর্ণ শীর্ণ পোশাকে, রাখালকে উটের পিঠে বসিয়ে নিজের রশি ধরে টেনে, তখন হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আজকে গোটা খ্রিস্টান বিশ্বের সামনে আপনি আমাদের অপমান করে দিলেন। গোটা খ্রিস্টান বিশ্ব অপেক্ষায় আছে। বাপরে বাপ, বাইতুল মুকাদ্দাস সমর্পণ করে দিচ্ছে, যেই বাইতুল মুকাদ্দাস সারা পৃথিবীর বিনিময়ে খ্রিস্টানরা রাজি হবে না। ইউরোপের কি নাই, জার্মান ফ্রান্স ইংল্যান্ডের কি নাই যে জার্মান ফ্রান্স ইংল্যান্ডকে সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে হবে? জার্মান ইংল্যান্ড ফ্রান্সের কি নাই যে জার্মান ইংল্যান্ড ফ্রান্সকে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ করতে হবে? ইহুদিদের কি নাই, ট্রাম্পের কি নাই যে জেরুজালেমকে রাজধানী করতে হবে? গোটা দুনিয়া আমাদের দিয়ে দেন, বলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দিয়ে দাও, গোটা দুনিয়া তোমাদের দিয়ে দিলাম, আমরা মুসলমানরা কোনো বাংলাদেশ চাই না, পাকিস্তান চাই না, কিচ্ছু চাই না, সব নিয়ে চলে যাও, খালি মক্কা মদিনার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দাও, দিয়ে দেন। কোনো দিন রাজি হবে না, সারা পৃথিবীর বিনিময়ে বাইতুল মুকাদ্দাস দিতে রাজি হবে না। বাইতুল মুকাদ্দাসে তাদের নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করেছে, ঝাড়ু দিয়েছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম জেরুজালেমে, তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের মৃত্যু জেরুজালেমে, আমাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে, তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের কবর জেরুজালেমে। ইহুদিদের দাবি অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য কথা, দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে জেরুজালেমে বসে, বাইতুল মুকাদ্দাসে বসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে বসে, বাইতুল মুকাদ্দাসের সিংহাসন রেখে, জেরুজালেমের সিংহাসন রেখে সারা পৃথিবী শাসন করেছে। ওই বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের নিকটে সবচেয়ে সম্মানী ওই বাইতুল মুকাদ্দাস ওমর ইবনুল খাত্তাবের হাতে সমর্পণ হচ্ছে। আর ওমর ইবনুল খাত্তাব এসেছেন জীর্ণ শীর্ণ পোশাক পরে, ওমর ইবনুল খাত্তাব এসেছেন উটের রশি ধরে টানতে টানতে। সাহাবীরা হন্তদন্ত হয়ে এসে বলছে, মান সম্মান সব শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খামোশ, শোনো, আমি ওমর মরুভূমির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো পাওয়ার ক্ষমতা ছিল না। আমার মতো মরুভূমির রাখাল আজ অর্ধজাহানের শাসক, আমার মতো মরুভূমির রাখালের এত ক্ষমতা, এত সম্মান যে জেরুজালেম আমার হাতে সমর্পণ হচ্ছে। এত সম্মান, এত ক্ষমতা, এত পাওয়ার আমার মতো মরুভূমির রাখাল কাপড় চোপড় দিয়ে অর্জন করেনি, উটের পিঠে বসে অর্জন করেনি। এত ক্ষমতা, এত পাওয়ার কোরআনের বরকতে। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, সাহাবীদের বলতেছে, এই কোরআনকে যদি তোমরা অবমূল্যায়ন করো, যতই দামি কাপড় পরে থাকো আর যতই পারমাণবিক বমের মালিক হও না কেন, তোমাদের কপালে অপমান লেখা আছে, তোমাদের কপালে লাঞ্ছনা লেখা আছে। আর সব ছেড়ে দাও, কিছু নাই, ফকির তুমি, মিসকিন তুমি, কিন্তু মূল্যায়ন করো কোরআনকে। পৃথিবীর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তোমার সামনে এসে নমনম করবে। এটা কোরআনের বরকত, এইটা কোরআনের ক্ষমতা। এটা তো কাপড় চোপড় দিয়ে অর্জন করিনি, আর উটের পিঠ দিয়ে অর্জন করিনি। এই বরকত কোরআনের বরকত। এই কোরআনের কারণে আল্লাহ কোনো জাতিকে উত্থান ঘটান, আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ কোনো জাতির অধপতন ঘটান।